ক্লাস 12 এর যে ছাত্ররা এরা যে পরীক্ষাটা দিয়েছে আমরা সেই পরীক্ষাটারই কোশ্চেনটা একটু দেখব যে ফাদার অফ মডার্ন জিওডেসি কাকে বলা হচ্ছে। এটা হচ্ছে অলবিরুনিকে। তো ঠিক আছে, সুলতান মাহমুদ ভারতে এসেছিল কতবার? সেটা হচ্ছে 17 বার। মার্কোপোলো যে দক্ষিণ ভারতীয় রাজবংশের আমলে ভারতে এসেছিল, মানে মার্কোপোলো যখন ভারতে আসে তখন ভারতে রাজত্ব করতো পাণ্ড্য। কিতাব উল রেহেলা, রেহেলা গ্রন্থ, এর রচয়িতাকে ইবন বতুতা। যদি হিন্দ হতো তাহলে অলবিরুনি। ঠিক আছে, কনফিউজ ছিল ওই জন্য যেখানটায় হয়তো এটাই করেছে। মোহাম্মদ বিন তুগলকের আদেশে সুলতানের দূত বা ভারতের দূত হিসেবে ইবন বতুতা কোথায় গেছিল? চীন দেশে গেছিল। নেক্সট চলে আসি, চলো নেক্সট কোশ্চেন। 6 নম্বর, মাতলা উস সাদাইন ওয়া মাজমা উল বাহারিন এই গ্রন্থের রচনাকার আব্দুর রাজ্জাক। কালিকটের শাসকগণ কি নামে পরিচিত? মানে কালিকটের যে শাসকরা ছিল তারা কি নামে পরিচিত? তারা জামুরিন নামে পরিচিত। মানে জামুরিন কিন্তু পার্টিকুলার কোনো রাজার নাম না, এটা একটা মানে পদের নাম, যেমন কাইজার বলা হতো জার্মানির ক্ষেত্রে, ওরকম জামুরিন। 8 নম্বর কোশ্চেন কি বলছে যে আব্দুর রাজ্জাক কার শাসনকালে বিজয়নগরে আসে? মানে বিজয়নগরে আব্দুর রাজ্জাক কার সময় এসেছিল? বিজয়নগরে যখন আসে দ্বিতীয় দেবরায়ের সময় এসেছিল। নেক্সট কোশ্চেন, বিজয়নগরে খাদ্যের মতোই জনজীবনে কোন ফুলের ব্যবহার, মানে খাদ্য হিসাবে কোন ফুলকে ব্যবহার করা হতো? তো সেক্ষেত্রে বলা হচ্ছে গোলাপ ফুলকে ব্যবহার করা হতো। নেক্সট কোশ্চেন, ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার গ্রন্থের লেখককে? সেটা হবে এ ফ্রাঁসোয়া বার্নিয়ার। চলো নেক্সট কোশ্চেন, পূর্ব ভারতে ভক্তিবাদের একজন প্রচারক তথা বাংলার মানবতাবাদী ভক্তিবাদের প্রাণ পুরুষ কে ছিলেন? তাহলে এটা পূর্ব ভারত বলা হচ্ছে মানে চৈতন্যদেব। সোনা রূপো পৃথিবীর অন্যান্য সব জায়গায় ঘুরে শেষ পর্যন্ত হিন্দুস্তানে এসে পৌঁছায় এবং হিন্দুস্তানের গুপ্ত গহ্বরে অন্তর্ধান করে, এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে যে ফ্রাঁসোয়া বার্নিয়ার। নেক্সট কোশ্চেন, মার্কো পোলোর মুখে তার ভ্রমণ বৃত্তান্ত শুনে তা লিপিবদ্ধ করেছিলেন কে? মার্কো পোলোর মুখে ভ্রমণ বৃত্তান্ত শুনে কে লিপিবদ্ধ করেছিল? সেটা হচ্ছে রাষ্ট্রী সেলো। নেক্সট কোশ্চেন চলে আসি, বাংলার রাজা শশাঙ্ক, ঠিক আছে, কোন ধর্মের অনুসারী ছিল? এখানটা হবে শৈব ধর্মের অনুসারী। শশাঙ্ক হচ্ছে শৈব ধর্মের অনুসারী ছিলেন। নেক্সট, রামানন্দ কোন সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন? রামানন্দ কোন সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন? সেটা হচ্ছে রামাত বৈষ্ণব। কবির কার সমসাময়িক ছিলেন বলে মনে করা হয়? মানে কোন সুলতানের সময়? সিকান্দার শাহের। কোন ভক্তিবাদের প্রবক্তা শিখদের মধ্যে লঙ্গরের ধারণা প্রবর্তন করেছিলেন? লঙ্গরের ধারণাটা প্রবর্তন করেছিল গুরু নানক। ব্লাইন্ড বার্ড অফ আগ্রা কাকে বলা হয়? সুরদাসকে বলা হয় ব্লাইন্ড বার্ড অফ আগ্রা। নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি কি যে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচলন করেন? গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচলন কে করেন? শ্রী চৈতন্যদেব। নেক্সট কোশ্চেন, সুফিবাদে শিষ্যকে কি বলা হতো? শিষ্যকে বলা হতো মুরিদ, আর মুর্শিদ বলা হতো হচ্ছে শিক্ষককে। ভারতে আগত সুফি শিলাগুলির মধ্যে সর্বাধিক প্রভাবশালী যে দুটা, চিস্তি আর সুরাবর্দী, চিস্তি সুরাবর্দী। ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সেটা ছিল হচ্ছে মঈনুদ্দিন চিস্তি। দিল্লি হনুজ দূরস্থ কে বলেছেন? দিল্লি হনুজ দূরস্থ বা দিল্লি এখন অনেক দূরে, সেটা হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া। এ ফরগটন এম্পায়ার বিজয়নগর এই গ্রন্থের রচনাকারকে? রবার্ট সিওয়েল। নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যে আভ্যন্তরীণ শাসন, সামরিক ব্যবস্থা ও ভূমিদান রীতির সঙ্গে যুক্ত প্রথাটি কি নামে পরিচিত ছিল? এটা হচ্ছে নয়নকারা ব্যবস্থা নামে প্রচলিত ছিল। বানিহাটি বা তালিকোটার যুদ্ধ হয়েছিল কবে? সেটা হচ্ছে 1565 খ্রিস্টাব্দে। আলাউদ্দিন হাসান বাহমন শাহ কোথায় তার রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন? গুলবর্গাতে। বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? তাজউদ্দিন ফিরোজ শাহ ছিল হচ্ছে শ্রেষ্ঠ সুলতান, হচ্ছে বাহমনি সুলতানদের শ্রেষ্ঠ সুলতান। চলে আসি নেক্সট কোশ্চেন, তবাকত, আচ্ছা এটা গেল। কার সুদক্ষ নেতৃত্বে বাহমনি রাজ্য উন্নতির চরম শিখরে আরোহণ করেছিল? মাহমুদ গাওনের। তবাকতি নাসির গ্রন্থের রচয়িতা কে? মিনহাজিস সিরাজ। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? মানে বাংলার প্রথম স্বাধীন সুলতান সেটা হচ্ছে ইলিয়াস শাহ। পান্ডুয়ার 1 লাখি প্রাসাদ কোন শাসকের আমলে নির্মিত হয়? এটা হচ্ছে রাজা গণেশ। এটা আমরা রায় মার্টিনের উত্তরপত্র অনুযায়ী এটাকে আমরা নিয়েছি রাজা গণেশ। কোথাও আমরা যদুও দেখতে পেয়েছি, যাই হোক। তো রায় মার্টিন অনুযায়ী আমরা উত্তরটা নিয়েছি রাজা গণেশ। চলে আসি, বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন? বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন কে? তাহলে সেটা হচ্ছে কৃত্তিবাস ওঝা। নেক্সট কোশ্চেন, বাংলার ইতিহাসে অন্ধকার যুগের
নামে অভিহিত, মানে বাংলার ইতিহাসে অন্ধকার যুগের, বাংলার ইতিহাস বলছে মধ্যযুগের বাংলার ক্ষেত্রে বলা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে হাবশি শাসনকালকে বলা হয়। বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতাকে আলাউদ্দিন হোসেন শাহ। আলীনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এই আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল হচ্ছে ইংরেজের সাথে সিরাজের। পলাশির যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই মাত্র, কিন্তু বক্সারের যুদ্ধ ছিল চূড়ান্ত বিজয়। উক্তিটি কার? এটা হচ্ছে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। কার অনুমতিক্রমে সুরাটে ইংরেজরা বাণিজ্য কুঠি স্থাপন করেছিল? কার অনুমতিতে? সেটা হচ্ছে জাহাঙ্গীরের অনুমতিতে। নেক্সট কোশ্চেন, ভাস্কো দা গামা ভারতে কোন বন্দরে প্রথম পদার্পণ করেছিল? সেটা হবে কালিকট বন্দরে। তো মোটামুটি এই 40টা কোশ্চেন, অর্থাৎ 40টা কোশ্চেনের আমরা জানি যে ক্লাস 12-এর 40টা শর্ট কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো সেইটারই একটা টেস্ট নেওয়া হয়েছে, তো তারই এই কোশ্চেনগুলো আমরা দেখলাম। তো এরপরে আমরা এই ওই মার্কশিটটা কিন্তু চেক করবো যে কত পাচ্ছে। তাহলে আমরা কিছু পরীক্ষা যে ছেলেপেলে দিয়েছে তার চেক করবো এবার একটু, ঠিক আছে। তো দেখো, 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর এ, 5-এর সি, 6-এর সি, 7-এর সি ডি, 8-এরও ডি, 9, 10 এ, 9-এর এ, 10-এর এ, 11-এর ক্ষেত্রে আছে 11 আনসার এ, 12-র ডি, 12-র ডি, 13-র এ, 13-র এ, 14-র এ, 14-র এ, 15-র সি, 15-র সি, 16-র সি, 17-র বি, 17-র বি, 18-র বি, 18-র বি, 19-এর এ, 19-এর এ, 20-র হচ্ছে সি, 20 সি। এখানটায় চলে আসি 21-এর ডি, 21-এর ডি, 22, 23-এর 22, 23, 24 এ, 22, 23, 24 এ, 25, 26, 27 ডি, তাহলে 25, 26, 27-এর ডি, 28-এর সি, 28-এর সি, 29-এর এ, 29-এর এ, 30-এর বি, 30-এর বি। এবার আছে আমরা 31, 32, 33 এ, তাহলে 31-এর এ, 32-এর এ, 33-এর এ, 34, 34, 34, 34-এর সি, সি, 35-এর ডি, 36-এর এ, 37-এর 37, 38 সি, 37, 38-এর সি। তারপরে চলে আসি 39-এর বি, 39-এর বি, 40-এর সি। তাহলে কত নাম্বার পাচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39। তাহলে এই পাচ্ছে হচ্ছে 39, 40, 39, 39, 39, 40-এ 39। এইগুলো বিষয় ভালো ভালো করেছে। একটা হয়তো সিলি মিস্টেক হয়ে গেছে, নাহলে ঠিকঠাকই ছিল সব।